আর বুখারীর মধ্যে হাদিস এসেছে, মজার হাদিস, একটু হাসবেন এই হাদিসটা শুনুন, আপনারাও হাসবেন, কারণ এটা হাসাটা হলো সুন্নাত, বুঝলেন না কথা, এমনি হাসিয়েন না, এই হাসাটা শুনুন। বুখারীর মধ্যে এসেছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রাসূল বলে, তুমি তাহলে কাফারা দাও। বলে 60টা রোজা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজা রাখার মতো আমার কোনো অপশন নাই, আমার শরীরে তো নেই, কিছু খাইতে পারে, দুর্বল। বলে, তাহলে 60 জনকে খানা খাওয়া। বলে, সেটাও পারবো না। এরপরে বলে, একজন গোলামকে আজাদ করে। বলে, এটাও পারবো না। তখন রাসূল বলে, কি করবো, এই তো এত গরিব, এত অসহায়, রোজাও রাখতে পারবো না, মিসকিনকে দিতেও পারবো না, কি করবো। রাসূল বলল, তাহলে চলে যাও। হঠাৎ করে একজন ব্যক্তি একটু খেজুরের আপনার আড়ি নিয়ে আসছে রাসূলের দরবারে, হাদিয়া, আপনারা হাদিয়া দেন, হাদিয়া দিবেন। নিয়ে আসার পরে রাসূল ওই লোকটার কথা স্মরণে এসে গেল, বলল, তাহলে ওই লোকটাকে ডাক দাও। লোকটাকে ডাক দিল। ডাকার পর ওই সাহাবীকে বলল, যাও এই খেজুরগুলা নিয়ে তোমার অধীনস্থদেরকে বিলায়া দাও, যারা সবচাইতে গরিব। সে বসে রইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকে দিব? বলে, সবচাইতে গরিব। বলে, আমার এরিয়ার মধ্যে আমার থেকে গরিব আর কেউ নেই। বুঝলেন না কথা? এই কথাটা শুনে রাসূল আকরাম এত জোরে হাসি দিলে, রাসূলের মুখের একদম জিহ্বা পর্যন্ত দাঁত গুলা কেমন যেন তারার মতো চমকাইতে লাগলো। সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হেসে এমন দাঁত খেলিয়ে রাসূল হাসি দিলেন। কি বলে, তার থেকে গরিব কেউ নেই। বুঝলেন না কথা? মানে সে এগুলো খাবে। এটা যদি এই হাদিসটা শুধুমাত্র তার জন্য খাস, বুঝলেন না কথা, এটা তার জন্য খাস।